ঘরের লক্ষ্মী যদি ঘরে না থাকে সেই ঘরের অবস্থা কেমন হয় আশা করি সবারই কম বেশি জানা আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো 1 মাস পরে শ্বশুরবাড়িতে এসেছি। এসে আমার রুমে ঢুকতেই আমার তো জ্ঞান হারার মতন হয়ে গেছি যে আল্লাহ, আমার রুমের এই কী অবস্থা! যেমনটা রেখে গেছিলাম তেমনটা আর নেই। আসলে কি গৃহস্থ বাড়ি তো, কাজ কামের জ্বালা মানে সব ঘরে সবাই ইউজ করে। আর এই দেখুন এইখানে সব জায়গায় আমার কি জানালার পর্দাটা কেটে কুটে কী অবস্থা করে দিয়েছে এই ধরে। তো এসব দেখে অনেক খারাপ লাগছিল। তো কী করব আমি বলুন? একটা ঝাড়ু নিয়ে এসেছি যে ঘরটা একটু পরিষ্কার করি, মানে মাকড়সা দিয়ে চারিদিক ভরে গেছে। এই যে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি যতটুকু সম্ভব আর কি। তো পরিষ্কার করতে গিয়ে দেখি কি আমি সব কিছু মানে ওই যে জানালার পর্দা মানে অন্য কিছু সব কিছু আমার খাটের তলায় নিয়ে মানে করছে, জড়ো করছে কেটে কুটে। তো কী করবো, এখান থেকে বের করা তো সম্ভব না। তো একটা লাঠি নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওইগুলো বের করার চেষ্টা করছি, আর এইদিকে আমি আস্তে আস্তে সবটাই ঝাড়ছি। আর ফ্যানটার অবস্থাও করুন। আর এই দেখুন খাটের তলায় তো আর আমি যেতে পারবো না, কারণ খাটটা একটু নিচু। এর জন্য আমি করেছি কি খাটেরই উঠে নিয়েছি। আরে দেখুন ওইগুলো আমি ওই চিপার থেকে বের করেছি। যে কী অবস্থা একটা, দেখেই তো আমার তো একদম কান্না চলে আসছিল। জানলাম আমার রুমটার কী অবস্থা। সব ঝাড়ি ঝুড়ি দিয়ে এই যে বের করেছি, আর একদল মুরগি এসে সব পোকামাকড়গুলো খেয়ে ফেলছে। তো কী করব, অবশেষে ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। মোটামুটি পরিষ্কার করেছি, এখনও মোছার বাকি আছে। আর ওই যে ওই ডিশে আমার শাশুড়ি আম্মা এখানে তিলের বেসন রেখেছে আর কি। আর এই যে বিছানাটা একটু সুন্দর মানে একটু বিছিয়ে নিয়েছি, এর উপর পরবর্তীতে আমি চাদর মাদর বিছিয়ে নেব। আমি ছিলাম না, একটু উঠিয়ে রাখছিলাম। দেখুন এখানে সবটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এই যে আমার ব্যাগটা পরবর্তীতে নামিয়ে নিলাম, সব কাপড় চোপড় এখন গুছিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।